ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ দেওয়া বন্ধ করার জন্য মার্কিন সরকারের কাছে তদবির করেছিল ভারতীয় কর্মকর্তারা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে গত সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠানোয় মার্কিন সমালোচনার শিকার হয় শেখ হাসিনা সরকার। এর আগে বাংলাদেশের পুলিশের ইউনিট র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা, গুমের সঙ্গে জড়িত থাকার দায়ে কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা দেশটি। নির্বাচনের আগে মার্কিন প্রশাসন জানায়, যারা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করেছে বা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ওয়াশিংটন পোস্ট বলছে, এমন পরিস্থিতিতে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের সময় ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিষয়ে তার গণতন্ত্রপন্থী বক্তব্যকে সংযত করার আহ্বান জানান। তাদের যুক্তি ছিল, যদি বিরোধীরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে পারে তাহলে এটি বাংলাদেশকে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কেন্দ্রস্থলে পরিণত করতে পারে, আর এতে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। ভারত সরকারের একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে বলেছেন, আপনি গণতন্ত্রের কথা মাথায় রেখে চিন্তাভাবনা করছেন, কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক বেশি গুরুতর। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম, কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক বেশি গুরুতর। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম, এটি আমাদের জন্য এক মূল উদ্বেগের বিষয়। আপনি আমাদের ততক্ষণ পর্যন্ত কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করতে পারেন না যতক্ষণ না আমরা কোনো কৌশলগত বিষয়ে ঐকমত্যে পৌঁছাই। শেষ পর্যন্ত জো বাইডেন প্রশাসন সমালোচনার সুর অনেকটাই নরম করে এবং হাসিনার সরকারের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে, কিন্তু বিষয়টি বাংলাদেশের অনেককেই হতাশ করেছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সঙ্গে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই। তাসনোভা ঐশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।